ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আজকে আমরা মেইনলি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে এই সপ্তাহে কি কি নিউজ ইভেন্ট আসতে চলেছে এবং কী কী জন্য মার্কেটে কিন্তু সেই এফেক্ট পড়তে পারে, এবং তার সাথে সাথে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা মার্কেটে দেখি সেক্ষেত্রে কিন্তু সবথেকে বড় টেনশন যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফের ওপর পজ ছিল, সেই পজ কিন্তু 9 তারিখ আগামী অর্থাৎ জুলাই মাসের ঠিক 9 তারিখ কিন্তু এই ডেডলাইন শেষ হতে যাচ্ছে। তো এর ওপর কিন্তু কোনো পজ বা আগামী দিন এক্সটেনশন যদি কিছু আনতে চান ট্রাম্প, সেটা সেই ক্ষেত্রে কী চাইছেন সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। এছাড়া আমরা দেখব আজকে বিটকয়েনের পাম্প ডাম্পের যে জায়গাটা হচ্ছিল স্যাটারডে সানডে, আমরা দেখছিলাম বিটকয়েন পাম্প করছে ডাম্প করছে, তো সেই পজিশনটা আজকে কী হতে পারে। এছাড়াও আজকে কিন্তু মাইকেল সেলার কিন্তু বাইং করতে পারে, সেই নিউজ আপডেট নিয়ে আমরা কিন্তু কিছুটা আসবো এবং কিছুটা ইথেরিয়ামের যে প্রাইস অ্যাকশন সেটা নিয়ে কিন্তু কিছুটা কথা বলার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবেই ভিডিও ডিটেলসে আলোচনা করা শুরু করব, তার আগে একটা জিনিস বলবো, অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, কারণ টেলিগ্রামেই কিন্তু সমস্ত নিউজ আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকি। তো ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টো বার্তা বাংলা দুটোই কিন্তু আপনারা ইজিলি জয়েন করে রাখতে পারেন। এবং এর সাথে সাথে আমরা অল্ট কয়েনের যে ভিডিও সেটা কিন্তু আমরা আসছে স্বভাবতই আপনারা দেখতে পাচ্ছেন, সোলানার যে ডিটেল ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে ক্রিপ্টো নোভিস চ্যানেলে, এটা আমাদের সেকেন্ড চ্যানেল, তো অবশ্যই জয়েন করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যদি দেখেন বিটকয়েনের যে লিকুইডেশন হিট ম্যাপ সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। বিটকয়েনের যে লিকুইডেশন সেটা কিন্তু $1,09,000 আশেপাশে কিন্তু সলিড লিকুইডেশন। আর যদি নিচে আসি তাহলে দেখতে পাবো কিন্তু 1,06,000 1,05,000 কাছাকাছিও কিন্তু সলিড লিকুইডেশন লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহের যে জায়গা সেখানে। যদি আমরা এক মাসে যাই তাহলে বুঝতে পারবো যে ওপর এবং নিচ দুই তরফে লিকুইডেশন বেশি, কিন্তু ওপরের লিকুইডেশন কিন্তু কিছুটা হলেও বেশি আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই মার্কেট যদি ওপরে গিয়ে কিছুটা নিচে আসে, তার কারণ হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে আজকে 30শে জুন এবং এর পরের যে সময়টা নেক্সট 7 থেকে 8 দিন কিন্তু আমরা এই সপ্তাহটা বলতে পারি মার্কেট কিছুটা পাম্প হতে পারে। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু ওয়ার নিউজ কিন্তু এন্ড হয়ে গেছে। সমস্ত নিউজ আপডেট কিন্তু মার্কেটে এমন দেওয়া হচ্ছে যাতে কিন্তু বুলিশ মনে হয়, কিন্তু তার সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে 9 তারিখ কিন্তু ট্রাম্পের যে ট্যারিফ নিউজ সেটা কিন্তু আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি আর এক্সটেন্ড নাও করতে পারেন ডেট। তো সেক্ষেত্রে শর্ট টার্মে কিন্তু একটা নেগেটিভিটি আমরা মার্কেটকে নিচে আসতে দেখতে পারি এবং সেই হিসেবে কিন্তু দু তরফের যে লিকুইডেশন সেটাই কিন্তু আমরা মার্কেটে দেখার চেষ্টা করতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে মার্কেট কেন আমি বলছি যে মার্কেট পাম্প করার পর ডাম্প হতে পারে, এবং এই সপ্তাহে কী কী ডিটেলস আছে সেটা কিন্তু আমি আপনাদের জাস্ট জানিয়ে দিই। এই সপ্তাহে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে সিপিআই ইনফ্লেশন সেটা আসবে, ফেডের যে চেয়ার জেরম পাওয়েলের যে স্পিচ সেটা আসবে 3 তারিখ আগামী, এবং ইউএসের যে এমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু আমরা জানতে পারবো, এবং তার সাথে সাথে কিন্তু আপনারা বিগ বিউটিফুল বিল যেটা ট্রাম্পের সেটা কিন্তু পাস হতে পারে সেনেটে এবং সেটা কিন্তু হবে 4 তারিখ। তো অবশ্যই 4 তারিখের দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে বিগ বিউটিফুল বিল পাস হয় কিনা বা সেনেটে সেই দিন কি হয়। তো এই হচ্ছে মূল গেল এই সপ্তাহের যে জায়গা সেটা, এবং নেক্সট উইক কিন্তু নেক্সট উইক আমরা জানি যে সিপিআই ডেটাও কিন্তু মার্কেটে আসবে। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সেই জায়গায় অবশ্যই সজাগ থাকার চেষ্টা করব। এবং আমরা যদি দেখি ইথেরিয়ামের চার্ট তাহলে বুঝতে পারবো ইথেরিয়াম কিন্তু বর্তমান সময়ে অলমোস্ট কিন্তু $2,400 আশেপাশে ঘোরাফেরা করছে, এবং চার্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখান দিয়ে যদি ট্রেন্ড লাইনটা আমাদের যে টানা আছে সেটা কিন্তু ট্রেন্ড লাইনের ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে সাস্টেন করছে, কিছু সময় নিচে যাচ্ছে কিছু সময় কিন্তু ওপরে আসছে, কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু যদি ধরে থাকতে পারে এবং এই যে জায়গাটা এই জায়গাটা মিনস $2,700 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ইথেরিয়ামের ক্ষেত্রে বুলিশ ফিল করতে পারি। আদারওয়াইজ কিন্তু এই জায়গায় মোমেন্টাম কিন্তু চলতে থাকতে পারে, এবং নিচে যে উইকটা আপনারা দেখছেন বা ক্র্যাশটা যেটা দেখছেন এটা কিন্তু ওয়ারের জন্য এই ক্র্যাশটা কিন্তু হয়েছিল। বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো বিটকয়েন কিন্তু এই যে রেঞ্জ এই রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করার চেষ্টা করছিল। উইকেন্ডে কিন্তু বলা যায় পাম্প দিয়েছে, পাম্প দিয়ে 1,08,000 মোটামুটি $700 কাছাকাছি, $800 কাছাকাছি, $900 কাছাকাছি কিন্তু গেছিলো, এবং তারপরে কিন্তু অলমোস্ট আবার এই জায়গায় ফিরে এসছে এবং কিছুটা পাম্প করার চেষ্টা করবে। এবং যেমনটা বললাম আজকে কিন্তু কিছু সময় পরেই আমরা জানতে পারবো যে মাইকেল সেলার কিন্তু বিটকয়েন বাইং করতে চলেছে, এবং তারপরে কিন্তু আমরা মার্কেটে একটা পাম্প ডাম্প হালকা হলেও দেখবো, কারণ মাইকেল সেলার কেনার পর কিন্তু আমরা দেখেছি মার্কেট ডাম্প করে তারপর পাম্প করে, নর্মালি কিন্তু এটা হয়ে আসছে।
এবার কিছু নিউজ আপডেট এমন উঠে আসছে যেটা কিন্তু বলা যায় ভুটানকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন যে ভুটান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে মাইনিং মেশিন এত বেশি লাগিয়েছে, তারা কিন্তু মানে অলমোস্ট আমরা বলতে পারি $1.5 বিলিয়ন কাছাকাছি কিন্তু তারা বিটকয়েন হোল্ড করছে, যেটা তাদের যে জিডিপি তার কিন্তু 40%। তো স্বাভাবিকভাবেই তাদের যে জিডিপির গ্রোথের জন্য বিটকয়েন হোল্ড করে করে কিন্তু তাদের যে জিডিপি সেটাকে কিন্তু বাড়াতে চেষ্টা করছে। এবং অ্যাডপশন যদি এশিয়ার মধ্যে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নেইবার কান্ট্রিগুলো আছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা এই জায়গায়, সেক্ষেত্রে কিন্তু ভুটান বিটকয়েন কিন্তু বলা যায় হোল্ডিংয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে যদি আমরা দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবো যে ক্রিপ্টো নিয়ে বা ডিজিটাল অ্যাসেট নিয়ে কিন্তু ভুটান অনেক বেশি বুলিশ। আমরা যদি সাবকন্টিনেন্টে দেখিস তাহলে কিন্তু বুঝতে পারবো। তো এই হচ্ছে নিউজ আপডেট, এই হচ্ছে ব্যাপার। আমরা যদি মার্কেটে আসি তাহলে বুঝতে পারবো মার্কেটে ভলিউম কিন্তু গত কালকের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। গতকাল যেহেতু উইকেন্ড ছিল, আপনারা জানেন উইকেন্ডে কিন্তু ভলিউম খুব বেশি থাকে না। তো গতকাল ছিল কিন্তু 68 বিলিয়ন, আজকে কিন্তু আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি $90 বিলিয়ন আশেপাশে। এবং কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 66 চলছে। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি মার্কেট নর্মালি 1,07,800 যে ডলারের যে সাপোর্ট সেইখানেই কিন্তু হোল্ড করার চেষ্টা করছে। এবং ইথিরিয়ামকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 2464-65 এই জায়গায়। মেন যেটা টেনশন এই মুহূর্তে দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে বিটকয়েনের যে চার্ট, সেখানে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন যদি এই যে জায়গাটা, এই জায়গাটাকে যদি ব্রেকডাউন দিয়ে নিচে আসে তাহলে কিন্তু আমরা কিছুটা নেগেটিভ হব। যে নেগেটিভ হওয়ার জায়গাটা আমি যেমনটা বললাম আমাদের নেক্সট উইক কিন্তু আমরা দেখতে পারি, এই উইকে আমরা হয়তো নাও দেখতে পারি। কিন্তু আলটিমেট গিয়ে যদি আমরা দেখি লিকুইডেশন ম্যাপ, তাহলে কিন্তু বুঝতে পারবো দুই তরফেই লিকুইডেশন আছে কম সময়ের জন্য। এবং মান্থলি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মনে হবে যে খুব বেশি লিকুইডেশন নেই। কিন্তু আমরা যদি উইকলি আসি তাহলে বুঝতে পারবো যে দুই তরফেই কিন্তু সলিড লিকুইডেশন মার্কেটে আসে। আর আপনারা জানেন যে ফিউচার ট্রেডিংয়ের যে লিকুইডেশন সেটা কিন্তু নেওয়ার জন্যে মার্কেট কিন্তু অনেক সময় পাম্প ডাম্প দেখায়, এবং উইকেন্ডেও কিন্তু আমরা তার যে নমুনা সেটা পেয়েছি। এইবার বর্তমানে যদি আমরা দেখি বেশ কিছু সময় বলা যায় ভালো করছে। যেমন আপনি যদি দেখেন আরবিট্রাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা ভালো করার চেষ্টা করছে। তো গত কিছু সময় ধরে আমরা দেখেছি কোনোভাবেই কোনো রকম মুভমেন্টাম ছিল না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি আরবিট্রামের মধ্যে মুভমেন্টাম এসছে, এবং আদার যে অল্ট কয়েন সেগুলো কিন্তু খুব একটা ভালো করছে না। তো আপনারা অবশ্যই এই যে ব্যাপারগুলো এগুলোকে নজর দেওয়ার চেষ্টা করবেন যে আলটিমেট গিয়ে অল্ট কয়েনের মধ্যে যে মোমেন্টাম সেটা কোন কয়েনের মধ্যে আসছে, কোন কয়েনের মধ্যে যাচ্ছে, এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমি আগামী সময় সমস্ত ডিটেলস কিন্তু এই চ্যানেলে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই বলবো এই ক্রিপ্টো নবিস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, ক্রিপ্টো বার্তা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাথে কিন্তু টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। টেলিগ্রাম জয়েন করলে কিন্তু আপনারা সমস্ত নিউজ আপডেট আগেই পেয়ে যাবেন, এবং যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের যে নিউজ আপডেট এবং এই ধরনের যে ডিটেলস সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াসলি দিয়ে থাকি। এবং তার সাথে সাথে যারা ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ক্রিপ্টো বার্তা ট্রেডিংয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আগামী সময় আমাদের মাথায় থাকবে যে কি হয় আগামী দিনে, কি হতে পারে এই ট্রাম্পের যে ট্যারিফ সেই জায়গায়, এবং তার সাথে সাথে যে নিউজ আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু বলা যায় কি হতে পারে। সমস্ত আপডেট কিন্তু আপনারা আগে পেয়ে যাবেন টেলিগ্রামে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়, এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন। এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন।